আপনাকে যদি আমি এখন বলি যে আপনি আফগানিস্তানে যে প্রিমিয়ার লিগ খেলবেন কিনা, আপনি কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করবেন। অনেক লাভবান হবেন, সেই কারণে কিন্তু বিপিএল যদি কেউ করে থাকেন, আই হ্যাভ নো কমেন্টস। তাদেরকেও একটু সম্মান দেওয়া প্রয়োজন আছে। সেই জায়গা থেকে বলবো বিসিবি একটু নমনীয় হোক এবং যে অচল অবস্থা থাকে সেটা সঠিক হোক। ফরেন ক্রিকেটাররা কি এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা এই পরিস্থিতি? কিছুটা শঙ্কা হতে পারে, কিছুটা, কারণ আমরা রাস্তায় যে পরিমাণ অস্থিরতা দেখছি, সেই জায়গা থেকে বিদেশি খেলোয়াড়দের সাথে আমার পার্সোনালি দায়িত্ব পালন করার সময় যে আচরণগুলো দেখেছি, তারা খুবই শঙ্কায় থাকে। আপনাকে যদি আমি এখন বলি যে আপনি আফগানিস্তানে যে প্রিমিয়ার লিগ খেলবেন কিনা, আপনি কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করবেন। তা আমাদের পরিস্থিতি তেমনটা হয় নাই, বা তেমনটা হয়ে যাওয়ার মতন যদি কেউ প্রচারণা করেন বাইরে, সেটা একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে বলবো, এর আগেও দেখেছি বিপিএল নিয়ে অনেক আলোচনার সময় যে বিপিএলকে আমরা সাবস্ট্যান্ডার্ডও বলেছি কোনো সময়, কারণ হচ্ছে অপরিচিত অনেক প্লেয়ারকে আমরা এনেছি, যেই প্লেয়ারদের বিশ্বে পরিচিতি তেমনটা নাই, সেই সমস্ত বিদেশি প্লেয়ারকে এনে খেলিয়েছি আমরা। যেই কারণে আসলে বিপিএলটা আমরা কেন করছি সেটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের বিপিএলটা করার কারণ হচ্ছে যে আমাদের প্রমিজিং টি-20 প্লেয়ার্সদেরকে তৈরি করা, একটা ক্ষেত্র দেওয়া, তাদেরকে ভালো করে নিজেদেরকে তৈরি করার জন্য। সেই জায়গা থেকে বিপিএল শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিস ওনাররা কিছু বিজনেস করবেন বা বিসিবি এর থেকে আর্থিকভাবে অনেক লাভবান হবেন, সেই কারণে কিন্তু বিপিএল যদি কেউ করে থাকেন, আই হ্যাভ নো কমেন্টস। কিন্তু বিপিএলটা করা উচিত এবং করা হচ্ছে। এটা একটা টি-20-র একটা উত্তরণের জন্য এবং প্লেয়ারদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সেই জায়গা থেকে যদি এটা সংগঠিত ভালোভাবে আমরা না করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে টি-20 করার, সেটা থেকে পিছিয়ে যাব আমরা। বিসিবি বর্তমানে যে অবস্থাতে রয়েছে, তারা বিভিন্ন ক্লাব তাদের প্রতি আসলে একাত্মতা প্রকাশ করছে না, বিদ্রোহ করছে। প্রথম ডিভিশন লিগে আসলে তারা নাম দেয়নি। সেই প্রেক্ষাপটে বিসিবি যখন অনেকটা অসহযোগিতাপূর্ণ আচরণের মধ্য দিয়ে যাচ্ছে, চারপাশ থেকে কোঅর্ডিনেশন হচ্ছে না, সেই মুহূর্তে আসলে এবারে বিপিএল আয়োজনে বিসিবি কতটা আসলে সক্ষম? বিপিএল আয়োজনের সক্ষমতা নিয়ে আসলে আমি চিন্তিত না, কারণ হচ্ছে বিপিএল তো বিসিবি একটা স্ট্রাকচার এখন দাঁড়িয়ে আছে, যে স্ট্রাকচারে অভিজ্ঞ লোক আছেন, নতুন আসছেন, তারা এটা করতেই পারবেন। বাট প্রতিটা বিপিএলে যদি আপনি প্রথম থেকে আজ পর্যন্ত ধরেন, কোনো না কোনো জায়গায় কিছুটা বিচ্যুতি, কিছুটা অব্যবস্থাপনা আমরা সবসময় দেখেছি। এটা হয়তো ভবিষ্যতেও হবে। সেই জায়গায় একটা সংখ্যা ছোট থাকে, কিন্তু ওনারা যখন যেই পরিস্থিতিতে যাচ্ছেন, এই পরিস্থিতিতে এটা করতে পারবেন না, তেমনটা আমি বিশ্বাস করি না। তাদের করা উচিত এবং করতে পারবেনও বলে আমি আশা রাখছি। এবং যদি কোনো রকমের প্রতিবন্ধকতা থাকে, আমার মনে হয় যখন আমরা উপরে বসে থাকি, তখন কিন্তু আমাদের একটু নমনীয় আচরণ নিয়ে, ক্রিকেটটাকে নিয়ে বিবেচনা করে আমাদের একটা জায়গায় সমঝোতায় আসা প্রয়োজন। যারা আন্দোলন করেছেন বা যারা প্রতিবাদ করছেন গত ইলেকশন নিয়ে, তাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো একটা জায়গায় এসে আমরা কিন্তু মিলতে হবে আমাদেরকে, যে জায়গাটায় ক্রিকেটটা আহত হবে না, ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হবে না। অনেকেই বলছেন যে প্লেয়ারদেরকে ক্ষতি করা হচ্ছে। আসলে যেই মানুষগুলাই এত বছর ধরে ক্লাব চালিয়েছেন, তারা তো নিজেদের পকেটের পয়সা দিয়ে চালিয়েছেন, তারাই তো প্লেয়ারদেরকে তৈরি করার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। তাদেরকেও একটু সম্মান দেওয়া প্রয়োজন আছে। সেই জায়গা থেকে বলবো বিসিবি একটু নমনীয় হোক এবং যে অচল অবস্থা থাকে সেটা সঠিক হোক। কিন্তু বিপিএল এটা যে এফেক্ট হবে, আমি তেমনটা আশা করছি না।